হ্যালো ফ্রেন্ডস, তো আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো তোমাদের মাঝে কিন্তু নতুন আরেকটি সকাল নিয়ে আমি চলে এসেছি, আর নতুন আরেকটি ভিডিও নিয়েও। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সকাল সকালে দেখো, চা দিয়েই আজকে সকালটা কিন্তু শুরু করলাম। প্রতিদিন কিন্তু আলাদা আলাদা খাবার দিয়ে চা খেতে ভালোই লাগে। তো আজকে হচ্ছে ড্রাই কেক দিয়ে চায়ের সঙ্গে খাবো সকাল সকাল। আর আজকের চাটা কিন্তু তোমাদের দাদা মানে আমার বরমশাই তৈরি করছে। তো সকাল সকালে কিন্তু চাটা সেই আমাকে তৈরি করে খাওয়ায়, আর আমি কিন্তু ভিডিওটা বানাই। তো দেখো, চাটা সে কিন্তু নিজের জন্য একটু কড়া লিকের দিয়েছে, আর আমার জন্য হালকা লিকের দিয়ে চাটা করে নিচ্ছিল। তো তোমরা কারা কারা এভাবে হালকা লিকারের চা খাও আমাকে কিন্তু জানিও। তো সমস্ত চাটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে, চা আর বিস্কুট দিয়ে। এখনও কিন্তু আমরা দুজনে সকালবেলায় আজকে সকালটাই দুজনে মিলে চাটা খেয়ে নেব। তো চা খেয়ে এখন বেরিয়ে পড়লাম রান্নার জন্য শাক তুলতে। আর দেখো, শাক তুলতে বেরিয়ে এখানে কিন্তু এত সুন্দর একটা জায়গা, তোমরাও কিন্তু দেখলে তোমাদেরও কিন্তু মনটা জুড়িয়ে যাবে, কারণ এত সুন্দর চমৎকার একটা জায়গা। চারিদিক দেখো সবুজে সবুজে একদম কতটা সুন্দর হয়ে আছে। তো আজকে আমি চলে এসেছি পুঁই ডাঁটা নিতে, আর দেখো কতগুলো পুঁই শাক, একদম তরতাজা পুঁই শাক নিয়ে নিয়েছি। কারণ সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, উলটপালট করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তুমি যতই ভালো খাবার খাও না কেন, একঘেয়েমি কিন্তু কোনো খাবার খেতে ভালোই লাগে না। তো শাকগুলো নিয়ে আমি বাড়িতে এসে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আর ভাবছি যে আজকে কি কি রান্না করা যায়। তো প্রথমেই শাকগুলো একটু কেটে নিচ্ছিলাম, আর চিন্তাও করে নিচ্ছিলাম যে কি কি রান্না করব। রান্নার কিছু থাকুক বা নাই থাকুক, প্রতিদিন কিন্তু মহিলাদের এরকমই একটা টেনশান কাজ করে মাথায়, যে কি রান্না করব না করব, এই ভেবে ভেবেই কিন্তু অর্ধেকটা সময় কেটে যায়। তো আজকে ঢ্যাঁড়সও আমি বেছে নিয়েছি রান্নার জন্য। তো ঢ্যাঁড়স কেটে বেছে দেখো আমি ঢ্যাঁড়সটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এই ঢ্যাঁড়স ভাজি কিন্তু পিঠা সোনার খেতে খুব পছন্দ, আর তোমাদের দাদা মানে আমার বরমশাই সেও খেতে পছন্দ করে। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছিলাম। আজকে শাকটাও রান্না করব, আর আজকে পুঁই ডাঁটাটা রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে। এইভাবে কিন্তু রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এই পুঁই ডাঁটা শাকটা কিন্তু আমার কাছে অনেকটাই পছন্দের। তোমাদের কার কার কাছে পছন্দ জানিও। তো এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু হয়ে গেছে এক পর্যায়ে। আর সকাল সকাল ওর স্কুল খোলা যেহেতু, তো ওকে এই ভাজিটা দিয়ে খাবার দিয়ে দিব, তারপরে ও সকাল সকাল খেয়ে দিয়ে চলে যাবে। আর আজকে এই ভাজিটা করেছি বিধায় পিঠা স্কুলে খেয়ে তারপরে গেল। অন্য অন্য টাইমেও প্রতিদিনই ভাত খেতে চায় না, ডিম ভাজি করে দিই। তো এদিকে দেখো আমার পুঁই ডাঁটার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর এভাবেই কিন্তু দুইটা সবজি মিক্সড করে রান্না করলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে। আর কিছুটা মাছও রান্না করে নিয়েছি দুপুরের জন্য। তো আমি একবারেই, প্রচণ্ড গরম যেহেতু, সমস্ত রান্না কিন্তু এভাবেই একবারে সেরে নিয়েছি। এদিকে রান্না শেষ করে কিন্তু চলে এসেছি বাগানে, কারণ এখন হচ্ছে দুপুরবেলা। আর এই দুপুরবেলায় বাগানে আসার সঙ্গে সঙ্গেই প্রথম যে আমার ফলের গাছটা সামনে বেঁধে গেল, সেটাই একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে জাম্বুরা গাছ। তো তোমরা অনেকেই সবাই চেনো জাম্বুরাটা, আর অনেকে খেতেও পছন্দ করো। দেখো প্রচুর জাম্বুরা হয়েছে। তো বাগানে কিন্তু আমাদের আসার উদ্দেশ্য জাম্বুরা দেখাতে নয়, সেটা হচ্ছে আমরা আজকে ডাব নারকেল পারবো। প্রচণ্ড গরম পড়েছে, তাই বরমশাইকে বললাম যে ডাব খাওয়ানোর জন্য। তারপরে তো বরমশাই পাশের বাড়ি থেকে একটা লোক নিয়ে এসেছে, যে আমাদের গাছের নারকেল সুপারি সব কিছুই সবসময় পেরে দেয়। তো ওকে নিয়ে এসেছি ডাব পাড়ার জন্য। আর এই হচ্ছে আমাদের নারকেল বাগানটা, এটা অনেকটাই বড়, তোমাদের পুরো বাগানটা ঘুরিয়ে দেখানো এখন সম্ভব নয়। তো তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি নিচে বসে বসে গাছের নিচে ছায়ায় বসেছিলাম, আর দেখো ডাবগুলো কতটা সুন্দর করে কায়দা করে পেরে নিচ্ছিলাম। আর ছোট ছোট কেটে কেটে ডাবগুলো নিচে ফেলে দিলে কিন্তু ডাবগুলো অনেক সময় ফেটে যায়। তো এভাবেই করে আমরা অনেকগুলো ডাব পেরে নেব। আর দেখো ডাবগুলো কত সুন্দরভাবে নেমে আসছিল। প্রচণ্ড গরমে কিন্তু আমার মাঝে মাঝে এরকম ডাব খেতে মন চায়। তো যেহেতু আমাদের গ্রামে থেকে আমরা, প্রচুর গাছও আছে নারকেলের, তো
তো ডাব পেরে এই দেখো আগেই প্রথমটাই দিয়ে দিয়েছি মেয়েকে খেতে, সবাই মিলেই খেয়ে নিয়েছি, অনেকগুলো ডাব পেরেছি। আর আমাদের এই ডাব নারকেলের জলটা কিন্তু ছিল অনেকটাই মিষ্টি, অনেকটাই। আর এই দেখো ডাব নারকেলের ভিতরে কতটা সুন্দর। আর আমি কিন্তু ডাব নারকেলের জলের থেকে এই জিনিসটা খেতে আরও বেশি পছন্দ করি। তো তোমরা কারা কারা পছন্দ করো কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর দেখো কতগুলো ডাব নারকেল হয়েছে। ডাব নারকেলের জলে যতটা পুষ্টি আছে নারকেলেও কিন্তু ঠিক ততটাই পুষ্টি আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।